গুড মর্নিং বন্ধুরা, ছায়া ডেলি ব্লকে সবাইকে স্বাগত জানাই। আজকে তো বুধবার, আর ভোর থেকে খুব বৃষ্টি হচ্ছে, এত বৃষ্টি হচ্ছে, প্রচুর বৃষ্টি হচ্ছে। এখনও মেঘলা করে আছে আর গুড়ি গুড়ি পড়ছে বৃষ্টি। সকাল থেকে উঠে অনেক কাজ করেছিল। আজকে মেয়ে বাড়িতে ছিল না, মেয়ে ওই বাড়িতে কালকে থেকে গেছিলো, পীর বাড়ি। আসেনি রাতেবেলার পরে, বললো মা থাকবো ওখানে, তা থেকে গেছিলো। তা মেয়ে ওখান থেকে স্কুলে চলে গেছে। আজকে একটু দেরি করে উঠলাম, কারণ মেয়ে থাকলে তো সকালে উঠতে হয়, সকালে স্কুল বলে। মেয়ে নেই বলে একটু দেরি করে উঠে, আর তোমাদের দাদাভাই কাজে যায় বলে চা করে দিলাম, দিয়ে একটু কাজকর্ম সারলাম, জামা কাপড় টাপড় ছেড়ে। আর এই যে ওষুধ খাচ্ছি এবারে, ওষুধ খাচ্ছি 2 ঘন্টা আগে, খাওয়ার আগে ওষুধ। হ্যাঁ, তার আগে গ্যাসের ওষুধ খেয়েছি, থাইরয়েডের ওষুধ খেয়ে নিয়েছি। এই যে মেঘলা আছে বলে কি মশা এত, ওষুধটা খেয়ে নিয়ে ফুল তুলতে যাব। ফুলটা তোলা হয়নি, বৃষ্টি পড়ছে বলে যাচ্ছি না, প্রচণ্ড মশা পিছনে আমাদের। ফুল গাছ আছে কিন্তু মশা প্রচুর বৃষ্টি ওয়েদারে। তো এবারে যাবো, গিয়ে ফুলটা তুলবার, জামা কাপড় দেখো না সব ঘরের ভেতরেই মেলা, কারণ বৃষ্টি হচ্ছে, বাইরেও মেলতে পারছি না। চলো ওষুধটা খেয়ে নিয়ে ফুলটা তুলে নিয়ে আসি, নিয়ে দেখি ছেলে উঠুক, মানে দাদাভাই তো কাজে গেছে, আসে কখন উঠুক, কি টিফিন খায় দেখি। চলো এখন রাখি, টাটা। চলো বন্ধুরা, দেখো টিফিনেতে যে ম্যাগি খাবে বললো ছেলে, তাই ম্যাগি বানাচ্ছি। হ্যাঁ, ম্যাগি হয়েও গেছে, ছেলেকে ম্যাগি দিয়ে দিই বানিয়ে। আর দেখি আমি কি খাই। তোমাদের দাদাভাই তো কাজে গেছে, বলছিল আসার সময় ওখান থেকে টিফিন করে আসবে বাইরে দিয়ে। ছেলে বলে একটু ডিম দিয়ে মা ম্যাগি বানিয়ে দাও, তাই ছেলেকে যে ম্যাগি বানিয়ে দিচ্ছি ডিম দিয়ে। চলো ছেলেকে টিফিনটা দিয়ে দিই, তারপরে রান্নাবান্না জোগাড় করবো, কি তোমাদের দাদাভাই বাজার আনে দেখি। বন্ধুরা টিফিন তো খাওয়া হয়ে গেছে, এই যে রান্না বসাবো বলে রান্না জোগাড়ও করে নিলাম। আর এখানে যে তোমাদের দাদাভাই তো কাজে গেছে, আসেনি এখনও। তা মাছের দোকানে, আমরা যে দোকানে মাছ নয়, মাছের দোকানে ভুলে গেছিলো মাছের জন্য। হ্যাঁ, তা দেরি হবে দেখে এখানে পাড়াতে মাছ এসেছিলো। তা অনেকদিন না ফ্যাসা মাছ বলছে, এই ফিতে মাছ খাওয়া হয়নি। তা দেখে ইচ্ছে হলো যে বেশ বড় বড় ছিল ফিতে মাছগুলো, তাই আমি বললাম তাহলে একটা নেই, একবেলার মতন। তাই ওই জন্য ফিতে মাছ এখান থেকেই নিলাম। আর তোমার দাদাভাই তো মাছের দোকানে মাছ বলে গেছে আসার সময় আনবে, তাই আমি বললাম তাহলে ফিতে মাছটা আমি নিয়েছি যখন, ফিতে মাছটা রান্না করি। ফিতে মাছের ঝাল করবো, দেখো কি বড় বড় ফিতে মাছে। আর করবো হচ্ছে যে চিংড়ি মাছ আছে, আগের দিনে একটু চিংড়ি মাছ ছিল। আর পটল আনতে বলেছি তোমাদের দাদাভাইকে বাজার থেকে, আসার সময় পটল নিয়ে আসবে। পটল আলু কেটে রেখেছি, পটল চিংড়ি করব, তাই জন্য পটল আনতে বলেছি। আর এখানে ফিতে মাছের ঝাল করব। চল, কড়া তো বসিয়ে দিয়েছি এদিকে, এই যে কড়াতে তেলও দিয়ে দিই, দিয়ে ঝালটা আগে করে নিই, ততক্ষণ পটলটা নিয়ে আসুক, নিয়ে আসলে তারপরে পটলটা করব। চলো, তেলটা তো এই যে ভালো করে গরম হয়ে গেছে, ভেজে নিই। টমেটো ধনে পাতা দিয়ে ঝাল খেলে না ভালো লাগে খেতে। অনেকদিন বাদে দেখতে পেলাম এখানে তাড়াতে এসছে, তাই ভাবলাম নিয়ে নিই। চলো মাছটা ভাজা হোক, ওদিকে মশলাগুলো রেডি। চলো বন্ধুরা, মাছগুলো থেকে লাল করে ভেজে নিই, এবার তুলে নিয়ে বাকি মাছগুলো ভেজে নেব। চলো বন্ধুরা, মাছ তো ভেজে তুলে নিয়েছি। এই তেলের মধ্যে যে পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, পেঁয়াজটাও দিয়ে দিলাম, পেঁয়াজটা ভেজে নিই। ওদিকে কাঁচা লঙ্কা টমেটো বেটে নিয়েছি, আদা রসুনটা বাটা ছিল আর বাটিনি, রসুনটা বাটাই ছিল ফিতে। চলো পেঁয়াজটা পেঁয়াজটা তো যে লাল করে ভেজে নিয়েছি। আর এর মধ্যে যে টমেটো কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম ওটাও দিয়ে দিলাম। আর এখানে একটুখানি আদা রসুন বাটা, জিরে গুঁড়োটা দিইনি, ধনের গুঁড়ো দিয়েছি, আর একটু লাল লঙ্কার গুঁড়ো, নুন হলুদ সব দিয়ে দিচ্ছি একসাথে, দিয়ে মশলাটা কষিয়ে নিই। চলো এদিকে দেখা যে মশলাটা কষানো হয়ে গেছে, তেলও ছেড়ে গেছে, মশলাটা অল্প করে জল দিয়ে দেবো, অল্প করে, অনেকটাই ঝোল থাকবে না, গা মাখা হবে, অল্প করে যে জল দিয়ে দিলাম। চলো এটা ফুটুক। ওদিকে বাজার নিয়ে এসছে তোমাদের দাদাভাই, সেই বাজারগুলো ঢালবো। মাছও বলে গেছিলো, মাছ নিয়ে এসছে, যে মাছটা রেখে দেবো আজকের, এই মাছটা কাটা পোনা এনেছে, ওটা রেখে দেবো, ধুয়ে বেছে নিয়েছি। আর এখানে যে সবজি নিয়ে এসছে, কত সুন্দর লাগবে জানো, কত সবজি নিয়ে এসছে দেখো। এই সবজি অনেক সবজি, যে সবজিগুলো ধুয়ে আমাকে সব জল ঝরিয়ে শুকনো করে তবে যা ফ্রিজে রাখতে হবে। উচ্ছে, করলা, বেগুন কি সব নিয়ে এসছে, লাউ নিয়ে এসছে, এখানে কি পালং শাক নিয়ে এসছে, টমেটো ধনে পাতা নিয়ে এসছে। চলো রান্না করতে করতে এগুলোও গোছাতে হবে আমাকে। চলো রান্না তো এদিকে ঝোলটা ফুটে গেছে, মাছটা দিয়ে দিই। ঝোলটা টক করে ফুটছে, মাছ দিয়ে দিলাম, মাছটা দিয়ে একটু ফুটাবো, তারপর ধনে পাতা দিয়ে আর না দিয়ে নেবো।
একটু ফুটে যাক 2-3 মিনিট মতো। চল, মাছের ঝালটা হয়ে গেল। আর এই যে ধনে পাতা দিয়ে নামিয়ে দেবো। এবারে পটলের তরকারিটা করবো। চলো বন্ধুরা, এই দেখো মাছ তো হয়ে গেছে, নামিয়ে দিলাম। তোমাদের দাদাভাই বলে আবার চা খাবে, আবার চা করে দিলাম। এদিকে যে পটলটা কেটে মাখিয়ে রেখে দিতে মাখিয়ে পটলটা ভেজে নিই, পটলের তরকারিটা বসে। ওদিকে ভাতটাও একটু বেলা হয়েছে, বেলার সময় না বাজার নিয়ে এলে বড্ড অসুবিধা হয়। চলো বন্ধুরা, দেখো পটলটা তো লাল করে ভেজে নিয়েছি, তুলে নিয়ে এই তেলেই চলো তেলের মধ্যে চিংড়ি মাছটা ভেজে নিই। চলো বন্ধুরা, চিংড়ি মাছটা ভেজে তুলে নিলাম। একটু তেল দিয়ে দিয়েছি, দিয়ে আর ওর মধ্যে জিরে ফোড়ন দিলাম। এবার তেজপাতাও ফোড়নে দিয়ে দিলাম। তেজপাতা জিরেটা ভেজে নিলাম, নিয়ে যে পেঁয়াজ কুচি করে রেখেছিলাম পেঁয়াজটাও দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা এবার এর মধ্যে আলু দিয়ে দিলাম, দিয়ে দিলাম। পেঁয়াজ আলু ভাজা হোক, ততক্ষণ মশলাগুলো রেডি করবো আমি। ওদিকে ভাতও বসিয়ে দিচ্ছি, ভাত ছোটো জায়গায় করে বসিয়েছি, ওদিকে বড়ো জায়গায় ভাত বসাইনি। মানে ভাত না, কালকে ভাত করেছিলাম, কালকে ছেলেও এই বাড়ি আসেন, এই বাড়ি থেকে গেল। আর ছেলেও সারাদিন পরে সে রাতেরবেলা খেলে, সারাদিন বেরিয়েছিল, তারপরে রাতেরবেলা খেয়েছে। ভাত অনেক খেয়ে গেছে, ছোটো জায়গা করে ভাত বসিয়েছি। তাহলে এটাকে আলু আর পেঁয়াজটা ভেজে নিলাম। এবারে মশলাগুলো দিয়ে দিই। এর মধ্যেই সব মশলা নিয়ে নিয়েছি আমি। আদা রসুন বাটা, একটা টমেটো দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়েছি, আর জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, রোজের যা মশলা, একটু লঙ্কার গুঁড়ো, নুন হলুদ সব দিয়ে দিয়েছি। দিয়ে মশলাটা ভালো করে কষাবো। চলো, আলু মশলাটাকে ভালো করে যে কষিয়ে নিয়েছি, তেলও ছেড়ে গেছে। এর মধ্যে আমি ভেজে রাখা চিংড়ি মাছ আর পটলটাও দিয়ে দিলাম। দিয়ে এটাও একটু কষাবো, তারপরে জল দেবো। এদিকে ভাতটা হয়ে গেছে, আমি ভাতের ফোনটা ঝেড়ে নিই, ততক্ষণটা কষানো হোক। এবারে জল দিয়ে দিই, নতুন জল দিয়ে দেবো। বেশি জল তো দেবো না, মাখা মাখা থাকবে। একটু জল দিয়ে দিলাম। আলুটা পটল তো সেদ্ধ হয়ে গেছে, ভেজে নিয়েছি, আলুটা একটু সেদ্ধ হবে। চলো, রান্না বান্না শেষ হয়ে গেল। এবারে চান পুজো করবো, একটু হোক। এটা হলে চিনি দেবো, একটু মিষ্টি দেবো, একটু গরম মশলা দেবো। চলো বন্ধুরা, দেখো পটলের তরকারি তো হয়ে গেছে। পটলের সাথে না কালকে একটু সেই সয়াবিনের তরকারি থেকে গেছিলো অল্প একটুখানি, আমি বললাম ওটাও দিয়ে দিই। কেন বলো তো, ওটা থেকে গেলে না আর কেউ খেতে চাইবে না, তো ওর সাথে দিয়ে দিলে চিংড়ি মাছের গন্ধ আছে, খেয়ে নেবে সব। চলো, একটু মিষ্টি দিয়ে দিলাম এই যে, আর একটু গরম মশলা গুঁড়ো দিচ্ছি। বেশ একটু গরম মশলা দিয়ে দিলাম, এখানে ধনে পাতাও দিয়ে দিচ্ছি। চলো নামিয়ে দিই, তরকারি আমার হয়ে গেছে। এবারে চান যাবো। হ্যালো বন্ধুরা, এই তো রান্নাবান্না সেরে চান করে আর পুজো কমপ্লিট করলাম। এই যে এবার ছেলেকে খেতে দেবো, মেয়ে তো আসেনি, ছেলে তোমাদের দাদাকে খেতে দেবো। চলো ওদেরকে খেতে দেই, পুজো করা তো হয়ে গেল। চলো বন্ধুরা, এই দেখো ছেলের তো খাওয়া হয়ে গেল, ছেলেকে আগে খেতে দিয়ে দিলাম, খিদে পেয়ে গেছিলো, ছেলেকে খেতে দিয়ে দিয়েছি। আর তোমাদের দাদাভাইয়ের আমি খাচ্ছি, খাবো। যে ভাত বাড়ছি, খাচ্ছি বলছি, ভাত বাড়ছি। হ্যাঁ চলো, এই দেখো গরম গরম একদম ধোঁয়া ওটা ভাত করেছি। আর এখানে তো ওই যে মাছের ঝাল করেছি, ফিতে মাছের ঝাল একদম। আর এখানে পটল আলু দিয়ে তরকারি, আর বললাম তো সোয়াবিন একটু তরকারি ছিল, ওটাও মিশিয়ে দিয়েছি যে। আর শসা পেঁয়াজ লঙ্কা নিয়েছি। চলো এখানে তাহলে ব্লগটা শেষ করছি, দেখা হচ্ছে পরের ব্লগে। চলো টাটা।